সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আবারও আমরা বিভিন্ন বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে হয় সে বিষয়ে আলোচনা করব। সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। 1. গত রাতে তোমরা কোথায় ছিলে? গত রাত কথাটা এখানে উল্লেখ করা আছে। তো গত রাত, গত যে কোনো বা অতীত নির্দেশক যে কোনো শব্দ আমরা জানি এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কোনো বাক্যের মধ্যে যদি অতীত নির্দেশক কোনো শব্দ থাকে, তো এখানে বলা হচ্ছে গত রাতে তোমরা কোথায় ছিলে। তো এই সেন্টেন্সটার মধ্যে সরাসরি কোনো অ্যাকশন ভার্ব নেই। এখানে যে ভার্বটা রয়েছে সেটা কি? ছিলে। তো এটা বি ভার্বের মধ্যে পড়ে, যেটাকে আমরা টু বি ভার্ব বলে থাকি। তো পাস্ট টেন্সে টু বি ভার্বের দুটো রূপ হয়, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। তো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, অর্থাৎ তোমরা বা তুমি, এটা হচ্ছে ইউ, এবং ইউ এর সাথে আমরা জানি ওয়ার ব্যবহৃত হয়, এবং এটা প্রেজেন্ট টেন্স হলে ইউ এর সঙ্গে কি হয়? আর ব্যবহৃত হয়, ওয়াজ ব্যবহৃত হয় না। পাস্ট টেন্সে ওয়াজ ব্যবহৃত হয় আয়ের সঙ্গে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার যেটা আয়, এটার সাথে ওয়াজ ব্যবহৃত হয়, এবং থার্ড পার্সন সিঙ্গুলার হি, শি, ইট, রহিম, করিম এগুলোর সাথে ওয়াজ ব্যবহৃত হয়। কিন্তু উই ওয়ার, দে ওয়ার, ইউ ওয়ার, দ্য বয়েজ ওয়ার, দ্য গার্লস ওয়ার এগুলো ওয়ার ব্যবহৃত হয়। তো যাই হোক, প্রশ্নটা হচ্ছে গত রাতে তোমরা কোথায় ছিলে। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা ডাব্লিউএস কোশ্চেন, কারণ এখানে জানতে চাওয়া হচ্ছে তোমরা কোথায় ছিলে। এটা কিন্তু ইয়েস বা নো দিয়ে এটার উত্তর দেওয়া যায় না। আমরা জানি যে সমস্ত প্রশ্নের উত্তরে শুধু ইয়েস বা নো বললেই উত্তর দেওয়া যায় সেগুলোকে ইয়েস নো কোশ্চেন বলা হয়, আর যেগুলো ইয়েস নো দিয়ে উত্তর দেওয়া যায় না, যে তথ্যটা জানতে চাওয়া হচ্ছে সেই তথ্যটা বলতে হয়, সেগুলোকে ডাব্লিউএস কোশ্চেন বলা হয়ে থাকে। এবং ডাব্লিউএস কোশ্চেনের শুরুতেই ডাব্লিউএস ওয়ার্ড বসে। ডাব্লিউএস ওয়ার্ড কারা? হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হু, হুম, হুইজ, হুজ এগুলো ডাব্লিউএস ওয়ার্ড। তো আমরা প্রথমে দেখা যাচ্ছে যে কি বাক্যটাতে দেখা যাচ্ছে গত রাতে তোমরা কোথায় ছিলে। কোথায় মানে কি? হোয়ার। তো প্রথমেই আমাদের শুরুতে হবে হোয়ার, এরপরে বিভাবটা বসবে, সেটা কি? ওয়ার। ওয়ার, ওয়ার ইউ লাস্ট নাইট মানে গত রাত। তো টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো? ওয়ার ওয়ার ইউ লাস্ট নাইট, গত রাতে তুমি বা তোমরা কোথায় ছিলে। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় যে তুমি এখন কোথায় আছো, তাহলে কি হবে? হোয়ার আর ইউ নাও। হোয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায় আছো, হোয়ার আর ইউ নাও। আর পাস্ট টেন্সে কি? গত রাতে তোমরা কোথায় ছিলে, এটা বলা হচ্ছে হোয়ার ওয়ার ইউ লাস্ট নাইট। যদি আমি বলি গতকাল তুমি কোথায় ছিলে, তাহলে কি হবে? Where were you yesterday? Where were you yesterday? 2 নম্বর সেন্টেন্স, তুমি এখানে কেন এসেছো। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা আগের ভিডিওতে গুলোতেও আলোচনা করেছি। এসেছো, গিয়েছো, খেয়েছো, করেছো, হেসেছো এগুলো যদি ভার্ব হিসাবে বাক্যে থাকে তো সেগুলো কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ বা হ্যাজ ব্যবহৃত হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কয়টা? দুইটা, হ্যাভ অথবা হ্যাজ। তো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে হ্যাজ ব্যবহৃত হয়, আর অন্যান্য বাকি যে কোনো সাবজেক্টের সঙ্গে হ্যাভ ব্যবহার করতে হয়। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের 3 নাম্বার রূপ ব্যবহৃত হয়। শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, অর্থাৎ পারফেক্ট টেন্সগুলোতে ভার্বের 3 নাম্বার রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। এবং তুমি এখানে কেন এসেছো, অর্থাৎ কেন মানে ওয়াই, এটা একটি ডাব্লিউএস ওয়ার্ড। তো প্রথমেই ওয়াই বসবে, এবং প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আমরা জানি যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব এবং পরে ভার্ব ব্যবহার করতে হয়। তো তুমি সেকেন্ড পারসন, এখানে আমরা হ্যাভ ব্যবহার করব। তো ওয়াই হ্যাভ ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ, এবার ভার্বের 3 নম্বরও। তো আসার ইংরেজি হচ্ছে কাম। তো এটা প্রেজেন্টে কাম, পাস্টে কেম, পাস্ট পার্টিসিপলে আবার কাম হয়ে যায়। তাহলে কি হবে? ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি এখানে কেন এসেছো। ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার। 3, সে কি আগামীকাল বাড়ি যাবে। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যতের কথা বলা হচ্ছে, ভবিষ্যতে সে কাজটা করবে কি করবে না। তাহলে কি? সে কি আগামীকাল বাড়ি যাবে। এখন সে যদি বাড়ি যায় তাহলে প্রশ্নের উত্তরটা হবে ইয়েস, যদি না যায় উত্তরটা হবে নো। তাহলে এটা ডাব্লিউএস কোশ্চেন নয়, এটা হলো ইয়েস নো কোশ্চেন। তাহলে এখানে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নেই। তাহলে প্রথমে কি হবে? অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের দুটো অক্সিলারি ভার্ব রয়েছে, সেটা হচ্ছে শ্যাল আর উইল। তো সেকেন্ড এখানে থার্ড পার্সন রয়েছে সে। তো আমরা জানি সাধারণত ফার্স্ট পার্সন আই এবং উইয়ের সঙ্গে শ্যাল ব্যবহার করতে হয়, এবং বাকি যেগুলো রয়েছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন তাদের সঙ্গে আমরা উইল ব্যবহার করে থাকি।
তাহলে সে কি আগামীকাল বাড়ি যাবে, উইল হি গো, মানে সে কি যাবে, কোথায় যাবে, বাড়ি যাবে, হোম, কবে বাড়ি যাবে, আগামীকাল, টুমরো। তাহলে টোটাল সেন্টেন্সটা কি, সে কি আগামীকাল বাড়ি যাবে, উইল হি গো হোম টুমরো। 4 নাম্বার, ছেলেটি একটি কলম কিনতে বাজারে গিয়েছে। তো আমরা 2 নাম্বারে বলেছি কি, এসেছো, গিয়েছো, খেয়েছো, এসেছে, গিয়েছে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে। এখানে সাবজেক্টটা হচ্ছে ছেলেটি, কারণ ছেলেটি বাজারে গিয়েছে, সাবজেক্ট হচ্ছে ছেলেটি। ছেলেটির ইংরেজি হচ্ছে দ্য বয়। এখন দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার, এর সঙ্গে হ্যাজ ব্যবহৃত হয়। দ্য বয় হ্যাজ গন প্রেজেন্ট পারফেক্টে ভার্বের 3 নাম্বার উভয়। তাহলে দ্য বয় হ্যাজ গন, গো, ওয়েন্ট, গন, দ্য বয় হ্যাজ গন। এখন কোথায় গিয়েছে সেটা আগে লিখতে হবে, স্থানটা টু মার্কেট। দ্য বয় হ্যাজ গন টু মার্কেট, কি করতে গিয়েছে, কলম কিনতে, টু বাই এ পেন, অর্থাৎ কলম কেনার উদ্দেশ্যে সে বাজারে গিয়েছে। কোনো একটা সেন্টেন্সে যদি ডাবল ভার্ব থাকে কোনো একটা ক্লোজে বা সিম্পল সেন্টেন্সের মধ্যে, তো সেকেন্ড ভার্ব দ্বারা যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে সেকেন্ড ভার্বের আগে টু ব্যবহৃত হয়। এটাকে ইংলিশিতে গ্রামারে এটাকে ইনফিনিটিভ বলা হয়, অর্থাৎ ভার্বের ইনফিনিটিভ ফর্ম, টু যুক্ত মূল ফর্ম বা বেস ফর্ম ব্যবহৃত হয়। টু বাই আ পেন, একটি কলম কিনতে বাজারে গিয়েছে। তাহলে টোটাল সেন্টেন্সটা, ছেলেটি একটি কলম কিনতে বাজারে গিয়েছে। দ্য বয় হ্যাজ গন টু মার্কেট টু বাই এ পেন। 5, আমি সেদিন তার সাথে দেখা করিনি। আমি সেদিন তার সাথে দেখা করিনি, সেদিন মানে হচ্ছে ওই দিন, এটা পাস্ট ইনডিফিনিটের মধ্যে ধরতে হবে। তো পাস্ট ইনডিফিনিটের এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ যখন করি পাস্ট ইনডিফিনিটে, তখন একটা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, সেটা হলো ডিড। আর তার সঙ্গে নেগেটিভ করার জন্য নট আসে, অর্থাৎ ডিড নট, এটাকে সংক্ষিপ্ত করলে ডিডেন্ট বলা হয়। তো প্রথমে কি হবে, সাবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো শ্রেণী বিভাগ বা দুটো অ্যাসার্টিভ সেন্টেন্স 2 ভাগে বিভক্ত, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, এটা নেগেটিভ সেন্টেন্স। তো এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা কি ব্যবহার করব, ডিড, তারপরে নট ব্যবহার করব। তাহলে আমি সেদিন তার সাথে দেখা করিনি, আই ডিডেন্ট, এরপরে বা ডিড নট ভেঙে লিখলে লিখবো ডিড নট, আর যদি আমরা একসঙ্গে লিখি সংক্ষিপ্ত আকারে তাহলে ডিডেন্ট ব্যবহার করব। এখন ডু, ডাজ, ডিড যদি কোনো সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হয়, তারপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ সিম্পল প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। ডু, ডাজ ব্যবহৃত হয় অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর ডিড ব্যবহৃত হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো আমি সেদিন তার সাথে দেখা করিনি, প্রথমে আমরা বলবো আমি দেখা করিনি, আই ডিডেন্ট মিট বা আই ডিড নট মিট। এখন কার সাথে দেখা করিনি, হিম। মিটের পরে উইথ ব্যবহার করা যাবে না, সরাসরি যার সাথে দেখা করা বিষয় সেই মানে নাউন বা প্রোনাউনটার অবজেক্টিভ কেস বসবে। তাহলে হিম হবে আই ডিডেন্ট মিট হিম, আমি তার সাথে দেখা করিনি, সেই দিন বা ওই দিন এর ইংরেজি হচ্ছে দ্যাট ডে। তাহলে আমি সেদিন তার সাথে দেখা করিনি, আই ডিডেন্ট মিট হিম দ্যাট ডে। তুমি কি কখনো তাকে দেখেছো, এটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর আগেও আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছি, বা আমাদের যেগুলো আগের ভিডিও রয়েছে সেখানেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বিভিন্ন আলোচনা বা এটা কিভাবে এদের স্ট্রাকচারটা হয় সেন্টেন্সগুলো, সেগুলো আলোচনা করা হয়েছিল। তো আপনারা প্রয়োজনে সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন। তো তুমি কি কখনো তাকে দেখেছো। তো প্রথমে আমাদের কি, এটা আবার আমি বলি, এটা একটা ইয়েস নো কোশ্চেন, দেখেছো কি দেখোনি, ইয়েস অর নো, কোনো ডাব্লিউএস ওয়ার্ড নাই। তো তুমি আসছে সাবজেক্ট হিসাবে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্বটা প্রথমে বসবে। প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব কি, হ্যাভ অথবা হ্যাজ, দুইটা অক্সিলারি ভার্ব। তো ইউ সেকেন্ড পারসন, এর সাথে হ্যাভ হয়, তো হ্যাভ ইউ। এবার কখনো, এভার ভার্বের 3 নাম্বার রূপ, সি, স, সিন, অর্থাৎ সিন বসবে। হ্যাভ ইউ এভার সিন হিম, তুমি কি কখনো তাকে দেখেছো। এখানে এভারটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তো আমরা অ্যাডভার্বটা কোথায় দেবো, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে আমরা অ্যাডভার্ব দেবো। তো হ্যাভ ইউ এভার সিন হিম, তুমি কি কখনো তাকে দেখেছো। আমি যদি বলি তুমি কি কখনো আমাকে দেখেছো, হ্যাভ ইউ এভার সিন মি। তুমি কি কখনো রহিমকে দেখেছো, হ্যাভ ইউ এভার সিন রহিম। এভাবে আমরা সেন্টেন্সগুলো গঠন করব। 7, কোন কলমটি তুমি কিনতে চাও। এটা আবার আমরা একটু খেয়াল করি, কোন কলমটি তুমি কিনতে চাও, এখানে কোন কলমটি সেটা আমাদের উল্লেখ করতে হবে। এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন নয়, এটা একটা ডাব্লিউএস কোশ্চেন। এখানে ইয়েস বা নো বললে কিন্তু তুমি কোন কলমটি কিনতে চাও সেটা কিন্তু বোঝা যাবে না। তাহলে কোন কলমটি তুমি কিনতে চাও, কোন কলমের ইংরেজি হচ্ছে হুইচ পেন, কোন কলমটি হুইচ পেন। আমি যদি বলি কোন গরুটি, হুইচ কাউ, যদি বলি কোন বইটি, হুইচ বুক, এভাবে। তো হুইচ পেন, এরপর আমরা অক্সিলারি ভার্ব দেবো, তুমি কোন কলমটি কিনতে চাও, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলতাম তুমি কোন কলমটি কিনতে চেয়েছিলে, তাহলে তো পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে বলা হচ্ছে তুমি কোন কলমটি কিনতে চাও, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে
প্রশ্ন করার জন্য দুটো অক্সিলারি ভার্ব আছে, একটা হলো ডু আর ডাজ, ডু এবং ডাজ। তাহলে তুমি সেকেন্ড পার্সন, এখানে ডু ব্যবহৃত হবে। শুধু থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গে ডাজ ব্যবহৃত হবে, যেমন হি, শি, রহিম, করিম, এগুলোর সাথে কি ব্যবহার করবো আমরা? ডাজ। কিন্তু সেকেন্ড পার্সন ডু ব্যবহৃত হবে। হুইচ মিন ডু ইউ, এখন কিনতে চাও। লাইক টু বাই, হুইচ মিন ডু লাইক টু বাই, এখানে ওয়ান্ট টু বাইও ব্যবহার করা যেতে পারে। এখানে লাইক ব্যবহার করা হয়েছে, মানে কিনতে চাও মানে কোন কলমটা কিনা তোমার পছন্দ, কোনটা কলমটা তুমি পছন্দ করছো এজন্য। তাহলে কোন কলমটি তুমি কিনতে চাও? হুইচ পেন ডু ইউ লাইক টু বাই। আমি যদি বলি কোন বইটা তুমি কিনতে চাও, হুইচ বুক ডু ইউ লাইক টু বাই। আমি যদি বলি কোন ড্রেস তুমি কিনতে চাও, হুইচ ড্রেস ডু ইউ লাইক টু বাই। ওই দিন কোন কবিতাটি তুমি আবৃত্তি করেছিলে, ওই দিন কোন কবিতাটি তুমি আবৃত্তি করেছিলে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো প্রথমে কি হবে, এটাও কিন্তু ডাব্লিউএস কোশ্চেন, কোন কবিতাটা সেটা বলতে হবে, এস না বললে কিন্তু উত্তর হবে না। তাহলে ওই দিন কোন কবিতাটি তুমি আবৃত্তি করেছিলে, তাহলে কোন কবিতাটি কি হবে? হুইচ পোয়েম। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি? ডিড। একটাই অক্সিলারি ভার্ব, সেটা হলো ডিড, এবং এটা কিন্তু কোনো নেগেটিভ কোশ্চেন না, এটা হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ কোশ্চেন। তো ডিড বলবো মানে ডিডেন্ট ব্যবহার করবো না, ডিড ব্যবহার করবো। হুইচ পোয়েম ডিড ইউ। এবার আমরা কি বলেছি আগে, যে ডু ডাজ ডিড যে কোনো সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন মূল ভার্ব বা ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। তো আমরা জানি আবৃত্তি করা বা তেলাওয়াত করার ইংরেজি হচ্ছে রিসাইট। রিসাইট এর নাম হলো রিসাইটেশন। তো রিসাইট হবে। তাহলে হুইচ পোয়েম ডিড ইউ রিসাইট, কোন কবিতাটি তুমি আবৃত্তি করেছিলে ওই দিন, অর্থাৎ দ্যাট ডে। দ্যাট ডে মানে কি? ওই দিন। তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো? ওই দিন কোন কবিতাটি তুমি আবৃত্তি করেছিলে, হুইচ পোয়েম ডিড ইউ রিসাইট দ্যাট ডে। নয়, তোমার সাথে দেখা করতে আমি এখানে এসেছি। এই যে এসেছি, আবার বলি এসেছি, এসেছো, খেয়েছো, এগুলো কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো সাবজেক্ট প্রথমে বসবে। তো এখানে কে এসেছে? আমি এসেছি, তাহলে আই প্রথমে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বা হ্যাজ। শুধু থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গে হ্যাজ ব্যবহৃত হয়। আবারও বলি, শুধু থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গে হ্যাজ ব্যবহৃত হয়, যেমন হি হ্যাজ, শি হ্যাজ, রহিম হ্যাজ, মাই ফাদার হ্যাজ, ইট হ্যাজ, এগুলো। আর ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল, যেমন দে, দ্য বয়েজ, দ্য গার্লস, এগুলোর সঙ্গে হ্যাভ হয়। তাহলে আই হ্যাভ ভার্বের 3 নাম্বার রূপ হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আই হ্যাভ কাম। অথবা এভাবে আপনি বলতে পারেন যে হ্যাভ হ্যাজ হ্যাড, এই অক্সিলারি ভার্বের পরে যদি ভার্ব আসে সেটা ভার্বের 3 নাম্বার রূপ ব্যবহৃত। তাহলে আই হ্যাভ কাম, ভার্বের 3 নাম্বার রূপ, কাম, কেম, কাম। আই হ্যাভ কাম, কোথায় এসেছি? এখানে। আই হ্যাভ কাম হিয়ার, কি করতে এসেছি? উদ্দেশ্যটা কি? দেখা করা যায়। তাহলে উদ্দেশ্য বোঝাতে কি হয়? দ্বিতীয় ভার্বের আগে টু হয়, এবং দ্বিতীয় ভার্বের আগে টু বসে ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা বসে। তাহলে আই হ্যাভ কাম হিয়ার টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করার জন্য এখানে এসেছি, এটা বলা হয়েছে। তাহলে আই হ্যাভ কাম হিয়ার টু মিট ইউ। তোমরা এখন কি করছো? কি করছো এই মুহূর্তে, তোমরা কি করছো? অর্থাৎ এটা কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্সে কি হয়, মানে কন্টিনিউয়াস টেন্সে আমরা বাংলা বাক্যগুলো কিরকম? করছো, যাচ্ছ, খাচ্ছ, ঘুমাচ্ছ, বা ঘুমাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, আমি যাচ্ছি, সে করছে, সে ঘুমাচ্ছে, তারা বাজারে যাচ্ছে, ছেলেটি বই পড়ছে, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কাজটা কন্টিনিউ আছে, চলমান অবস্থায় রয়েছে, তাই এটা কন্টিনিউয়াস টেন্স বলা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমরা এখন কি করছো, এটা ডাব্লিউএস কোশ্চেন, কি করছো সেটা বলতে হবে। তাহলে কি এর ইংরেজি কি? হোয়াট। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ডটা বসালাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, এগুলো বি ভার্ব। অ্যাম, ইজ, আর এখানে এর অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে অ্যাম। তাহলে ইউ এর সঙ্গে কি হয় আমরা জানি, এটা সহজ বিষয়। ইউ এর সঙ্গে আর হয়। আই কি হয়? আই অ্যাম, ইউ আর, তাই না? হি ইজ, শি ইজ, রহিম ইজ, করিম ইজ। থার্ড পার্সন সিঙ্গুলার সঙ্গে শুধু ইজ হয়। আর হচ্ছে অন্যান্য ক্ষেত্রে ফার্স্ট পার্সন বা সেকেন্ড ফার্স্ট পার্সনে শুধু আয়ের সঙ্গে অ্যাম হয়। ফার্স্ট পার্সন প্লুরাল উই আর হয়। আর ইউ সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আর। এবং থার্ড পার্সন প্লুরাল যেটা, যেমন দে আর, দ্য বয়েজ আর, দ্য গার্লস আর, এগুলো আর ব্যবহৃত হয়। তাহলে ইউ এর সঙ্গে কি হবে? আর। হোয়াট আর ইউ। এখন কন্টিনিউয়াস টেন্স, সেটা যে কন্টিনিউয়াস টেন্সই হোক, সেই কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে কি মূল ভার্বের কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহৃত, অর্থাৎ ডুইং। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং। আমি যদি বলি তুমি কি খাচ্ছো, হোয়াট আর ইউ ইটিং, তাই না? তো হোয়াট আর ইউ ডুইং এখন, এটা একটা অ্যাডভার্ব। নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। যদি আমি বলি সে এখন কি করছে, হোয়াট ইজ হি ডুইং নাও, অর্থাৎ হোয়াট ইজ শি ডুইং নাও। যদি বলতে চাই তারা এখন কি করছে, হোয়াট আর দে ডুইং নাও। এভাবে সেন্টেন্সটা গঠন করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ অথবা আর, আর মূল ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি ব্যবহৃত হবে। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস
বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোতে কি হয় মূল ভার্বের সঙ্গে আইএনজি হয়, শুধু অক্সিলারি ভার্বটা ডিফারেন্ট হয়, এক এক টেন্সের অক্সিলারি ভার্বগুলো আলাদা আলাদা হয়। আচ্ছা, এরপরে 11 নাম্বার, কেন তুমি কাজটি করবে না, অর্থাৎ ফিউচার টেন্সের কথা বলেছি, করবে না ভবিষ্যতের, যাবে না, খাবে না, করবে না, যাবো, খাবো, করবো, এগুলো ফিউচারের কথা, ভবিষ্যতের কথা। আর এটাও একটা ডাব্লিউএস কোশ্চেন, কেন তুমি কাজটি করবে না সেটা বলতে হবে, কাজটা না করার কারণ তোমাকে দেখাতে হবে। তো কেন তুমি কাজটি করবে না, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড ওয়াই। এখন করবে না নেগেটিভ কোশ্চেন, তো ফিউচার ইনডিফিনিট টেন্সের দুটো অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে শ্যাল এবং উইল। ইউ এর সঙ্গে কি ব্যবহৃত করবো আমরা আগে বলেছি, ইউ এর সঙ্গে কি হয় উইল ব্যবহার করবো আমরা, অর্থাৎ ফার্স্ট পারসন আই এবং উইটা সাধারণত শ্যাল ব্যবহার করবো, আর বাকি সব সাবজেক্টের সঙ্গে আমরা উইল ব্যবহার করব। কেন তুমি কাজটি করবে না, তো নেগেটিভ যেহেতু উইল নট এর সংক্ষিপ্ত রূপ আমরা ওন্ট বলি, WON''T, ভেঙে লিখলে হয় উইল নট। তো কেন তুমি কাজটা করবে না, ওয়াই ওন্ট ইউ ডু দ্য ওয়ার্ক। এবং আমরা জানি শ্যাল উইল এগুলো মডাল অক্সিলারি, মডাল হিসেবে আরও অনেক কিছু আছে, শ্যাল উইল ক্যান কুড মে মাইট মাস্ট, এগুলো সবই মডাল অক্সিলারি। এবং মডাল অক্সিলারির পরে যখন ভার্ব আসে, ভার্বটা সিম্পল প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তো করার ইংরেজি ডু, এটাই বেস ফর্ম। তাহলে ওয়াই ওয়ান্ট ইউ ডু দ্য ওয়ার্ক। আর যদি ভেঙে লিখতে চাই, উইল নট লিখতে চাই আমরা, তাহলে এইভাবে লিখবো, ওয়াই উইল ইউ নট ডু দ্য ওয়ার্ক। তখন আমরা নটটা কোথায় ব্যবহৃত করবো, ভার্বের আগে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের আগে দেবো নট, যদি আমরা ওয়ান্টকে ভেঙে উইল নট লিখতে চাই। আর সংক্ষিপ্ত লিখতে কি লিখবো, ওয়াই ওয়ান্ট ইউ ডু দ্য ওয়ার্ক। আর ভেঙে লিখলে ওয়াই উইল ইউ নট ডু দ্য ওয়ার্ক, তুমি কেন কাজটি করবে না। 12, কাজটি করার আমাদের এটাই উপযুক্ত সময়। তো কোনো কিছু করার উপযুক্ত সময়, এটা ইংরেজি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। তো এরপরে ইট ইজ টাইম বা হাই টাইম, এটা গ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ একটা রুলস নিয়ম। তো এটার পর সাবজেক্ট বসে এবং তারপর ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্ব V2, ভার্বের 2 নাম্বার রূপটা বসে। কাজটি করার আমাদের এটাই উপযুক্ত সময়, তার সাবজেক্টটা কি উই। এখন ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই। এবার ভার্বের কোন ফর্ম বসবে, 2 নাম্বার রূপ বা পাস্ট ফর্ম বসবে, ডিড দ্য ওয়ার্ক। ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক, কাজটি করার আমাদের এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক। যদি আমি বলতে চাই বা আমরা বলতে চাই যে সমস্যাটি সমাধান করার তোমার এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম ইউ প্রবলেম, সলভ না হয় কি হবে সলভড। ইট ইজ হাই টাইম ইউ, তুমি বললে ইউ, আমরা বললে উই, আমি বললে আই ব্যবহার করবো, তারপর ভার্বের 2 নাম্বার রূপ অর্থাৎ V2। তখন কি হতো, সমস্যা সমাধান করা ইংরেজি আমরা জানি সলভ, তাহলে সলভড হতো দ্য প্রবলেম। তাহলে আমাদের এখানে সেন্টেন্সটা কি, 12 নাম্বার, কাজটি করার আমাদের এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক। যা হোক, আমাদের আজকের আলোচনা এখানে আমরা শেষ করতে চাচ্ছি, কারণ ভিডিওটা বেশি আলোচনা করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু সেন্টেন্স এবং তাদের বাংলা থেকে কীভাবে ইংরেজি করতে হয় এগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।